সঞ্জীব কা দেশি ফুড নিয়ে চলে এলাম নতুন রেসিপি, ডিম ভাপা। ডিম ভাপা দেখো কি করে করতে হয়। ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি, আর আর্ধেক আর্ধেক করে সুতো দিয়ে কেটে নিয়েছি আমি। তারপরে এই যে মিক্স মশলা, আদা রসুন কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে আছে জিরে গুঁড়ো, সবগুলো একসঙ্গে দিয়ে সর্ষের তেল দিয়ে বন্ধুরা, দেখো বন্ধুরা আমি কি করে কি করছি দেখতে থাকো। ভালো করে মিক্স করে নিলাম মশলাটা মিক্স করার পর দুনিয়া ভরে যত মশলা আছে সব কিছু দিয়েছি বন্ধুরা। সব কিছু দিয়ে তারপরে ডিম দিয়ে দিলাম, 4টে লঙ্কা দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম একটু সর্ষের তেল কাঁচা। কাঁচা তেলটা দিলে কি হয়, একটা ফ্লেভার আসে আর সেই স্বাদ লাগে। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, স্বাদেও সুন্দর, সুন্দর রিভিউ। তাহলে ডিম ভাপা কে কে খেয়েছো কি না খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা। তাহলে আমি কি করে কি রান্না করেছি দেখো, দেখতে তো পেলে। সব কিছু একসঙ্গে অ্যাড করে আমি কুকারের ভিতর অল্প একটু জল দিয়ে তারপরে একটা বাটিতে করে আমি ভিতরে বসিয়ে দিয়েছি। মাত্র 4টি সিটি দিব, ব্যাস। খেতেও সেই স্বাদ, বানাতেও সেই স্বাদ, কি বলবো, সেই স্বাদ লাগে। তাহলে প্রসেসটা আমি সবাইকে দেখিয়ে দিয়েছি, সবাই দেখতে থাকো আর খেতে থাকো, পাঠিয়ে দিলাম। আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। নিত্য নতুন রেসিপি পেতে হলে সঞ্জীব কা দেশি ফুড নামে ইউটিউব চ্যানেল সার্চ করো, দেখতে থাকো, অনেক মজা পাবে বন্ধুরা। দেখো কেমন তাকিয়ে আছে ডিমগুলো, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, বলছে এক্ষুনি খেয়ে নাও, এক্ষুনি খেয়ে নাও আমাকে। সাথে কয়েকটা লঙ্কাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বন্ধুরা, আর কয়েকটা গোটা ছোটো ছোটো মানে টুকরো বেছে নেওয়া